গাড়িগুলো ত্রিপল লাইনের অন্তর্ভুক্ত। এখানে পুলিশ আসার পরে দিই আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। গাইস, তো ভিডিওটা করার কারণ হলো যে আজকে আমার সাথে যত বড় একটা দুর্ঘটনা মানে শিকার হইতাম আমি, আল্লাহ হয়তো আমার এটা ক্ষুদ্র দিয়ে আল্লাহ বান্দাকে মাছ হেরে দিয়েছে। ধরেন কি লেগে আমি এই কথা কইতেছি হলো যে আমি আসছি হলো যে এখন বর্তমানে রংপুরে আছি বর্তমানে। তো রংপুরে আমি রওনা দিই এই রাতের 12টার দিকে আমি রওনা দিই। তো আস্তে আস্তে ভোর হয়ে যায়, কিন্তু আমার সাথে ঘটনাটা ঘটে হলো যে এলেঙ্গা, তখন রাতের বাজে 3টা। তো জ্যামের কারণে প্রচুর পরিমাণে রাস্তা জ্যাম ছিল। তো জ্যামের কারণে আমরা আমাদের মতো এক সিরিয়ালে যাইতেছি। তো অন্য দিক থেকে যে গাড়িগুলো আসতেছে একটার পর একটা, তো 3টা বাজে ওই সময় অধিকাংশ ড্রাইভারের চোখে ঘুম থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি মনে করি তারপর চোখে ঘুম নিয়ে গাড়ি চালানো, গাড়িগুলো একটার পর একটা আসতেছে। তো হঠাৎের মধ্যে আপনার আহাত পরিবহন একটা নাম, সেটা হলো যে আপনার দিনাজপুর থেকে ঢাকা যায়, গাবতলী যায় আর। তো এটা লোকাল সার্ভিস। তো ওই মানে ওই ড্রাইভারটা আপনার যত সম্ভব ঘুমাই গেছে। ঘুমের তালে আমার গাড়িতে আইয়া মানে হালকা করে গ্যাসা খাইয়া গেছে। তো গ্যাসাটা কেমন খাইছে তারপরও ওটা হলো দানব, আর আমার গাড়ি হলো যে ছোটো বাচ্চা। ওই গাড়ি যদি হালকা গ্যাসা খায় তারপরে আমার গাড়ির অনেক ক্ষতি হয়ে যায়। তো আল্লাহ মাফ করছে, হয়তো বড় ধরনের কোনো দুর্ঘটনা হয় না, বা ওনার যদি একটু গতি বেশি থাকতো তাহলে অনেক কিছু হয়ে যেত এখানে। তারপরও অনেক কিছু হয়েছে, হয় না এমন না যে পুলিশ আসছে, পুলিশ আসার পরে দিই এরপরে যতটুকু ঝামেলা হয়েছে এগুলো সব মিউচুয়াল করে এখন ওনারা জরিমানা করছে ওনার থেকে। তো 2000 টাকা দিছে। তো যেহেতু আগে আপনাদেরকে আমি আমার গাড়ির কন্ডিশনটা দেখাই, চলেন লেটস গো। তো এই যে আমার গাড়িটা মানে এই যে আমি দেখেন, এই যে দেখেন কি করছে গাড়িটারে। এই যে একটা খুঁড়ি, দরজার খুঁড়ি, এখানে একটা বাড়ি খেয়েছে। প্রথম শুরু করছি এখানে হালকা করে খাইতে এই যে ধাক্কা দিতে এদিকে আসার পরে একটা বাড়ি খেয়েছে। খাওয়ার পরে এদিক দিয়ে যাইয়া ডাইরেক্ট কিনার লইয়া আপনার ব্যাগ মানে পিছনে আসার পরে আল্লাহ মাফ করছে, ধরেন ব্যাকলাইটটা ভাঙে না। দ্বিতীয় কথা হলো যে গ্লাসও ভাঙে নাই, আল্লাহ মাফ করছে অতটুকু। তো পরে এখানে আমরা গাড়িটারে আটকাই, কিন্তু কোক দাঁড়ায় নাই। তো ওরা একটু তাড়া করে যে ধরার পরে আটকানোর পরে আমরা 3 লাইনে ফোন দিই, যেহেতু আমাদের গাড়ি। তো হিসাবে আমরা 3 লাইনে ফোন দেওয়ার পরে তো পুলিশ আসে। ওনারা ওনাদের মতো করে যা আছে সব কিছু মিছিল করে ওনাদেরকে জরিমানা করছে। 2000 টাকা দিতে বলছে আমাদেরকে। তো আমাদেরকে পরে 2000 টাকা দিছে। আমার 2000 টাকা বড় বিষয় না, বড় বিষয় হলো যে আমরা মানে কি করি, ধরেন আমাদের চোখে যখন ঘুম আসে, এরে ভাই জায়গা অল্প একটু সামনে যেয়ে ঘুমামু নেই, বা জায়গা অল্প একটু সামনে যেয়ে দাঁড়ামু, পাম্পে যেয়ে একটু ঘুমামু বা খামু দামু হে করমু। কিন্তু না গাইস, আমার কথা হলো যে আমার ঘুম আসছে এখানে, আমি একটু সামনে যেয়ে হয়তো নিরাপদ জায়গা বুঝছে একটু দাঁড়ামু, ওখানে যাই ঘুমামু 5 মিনিট 10 মিনিট বা একটু হাঁটা চলা করবো না। আমার ঘুম আইতেছে তারপরেও আমি গাড়ি চালাবো, আমার গন্তব্য ওই জায়গায় যাইতে হইব। ওখানে গেলে আমি মানে পরিবহনের ড্রাইভার সম্পর্কে তো জানেন মোটামুটি। তো ওই হিসাবে ওনারা ব্রেক করে বা ওনাদের মতো করে ওনারা ব্রেক করে। তো আমি মনে করি চোখে ঘুম নিয়ে পরিবহনকে কোনো ড্রাইভারে আমি মনে করি চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। সবার কাছে আমার একটাই অনুরোধ, নিজের ক্ষতি করবেন না, 10-এর ক্ষতি করবেন না। এই যে আমার গাড়িটার মধ্যে যে লাগছে, তো আমার গাড়িটা কি 2000-এ কমপ্লিট হবে? আপনার কি মনে হয়? 2000-এ কমপ্লিট জীবনে হবে না। তো হয়তো এখন যেহেতু রাস্তায় চললে দুর্ঘটনা হবে, তো ওই হিসাবে ছাড় মার দিয়ে ধরেন এখন 2000 টাকা দিছে। ওই ড্রাইভার আবার একটু পাও ভাঙ্গা, উনি আগেও অ্যাক্সিডেন্ট 2-3 বার করছে, ওই হিসাবে ওনার প্রতিবন্ধী টাইপের আর একটু মাইন্ড করেন না আপনারা। মানে ওই হিসাবে উনি নিজে হাত পা ধরে পরে 2000 টাকা। তো সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানে কার রং কার রাইট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি ছোটো মানুষ, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।